আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব 12 mm রড দিয়ে কততলা বিল্ডিং করা যায়। আপনারা যখন এই বাড়িগুলো নির্মাণ করেন অনেকের অনেক প্রশ্ন থাকে এবং অনেকেই কমেন্টে জানতে চান অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বলেন যে আমি আমার বাড়িতে 12 mm কলাম দিয়ে বিল্ডিং বাড়িটি করব, সেক্ষেত্রে আমার কততলা পর্যন্ত করা যায়। আজকে আমরা এই বিষয় সম্বন্ধে জানব। তো এই বিষয়টা জানতে গেলে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা এখানে সে একটা কলাম নিলাম, এই কলাম দিলাম আমরা 10 12 অথবা 12 10 দিলাম, 10 10 দিলাম। তো আমরা যাই দেই না কেন, আমরা মনে করলাম যে এখানে আমরা রড দিলাম 4টা, এই আমাদের 4টা রড 16 মিলি। এক্ষেত্রে আমি 16 মিলি যদি না দেই, আমি যদি সেটা 12 মিলি দেই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটু বেশি দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা 6টা দিলাম 12 mm। এতদূর পর্যন্ত তো ঠিক আছে, তাই তো? এখন আমরা দেখব আমাদের কোনটা খরচ বেশি, কোনটা সাশ্রয়ী, কোনটা দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না। এখন আমরা যদি নির্ণয় করি, আমরা যদি ধরি এই রডগুলো আমাদের ফ্লোর থেকে ছাদ পর্যন্ত 10 ফিট, এরপরে এই আপনার ফ্লোর থেকে বেস পর্যন্ত ধরি 5 ফিট, তাহলে আমাদের একটা রড দাঁড়াবে, লেন্থ দাঁড়াবে 15 ফিট। এখন দেখি তো 15 ফিটে আমার এই 12 মিলি কটা লাগে এবং এই 16 মিলি 4টাতে কত কেজি আসে, আমরা একটু হিসাব করব। এরপর আমরা দেখব যে আমাদের কোনটা সাশ্রয়ী হয়, আসলে 12 মিলি ব্যবহার করা যাবে কি যাবে না। দেখি এবার আমরা যদি আগে আমরা কি করব, 16 মিলি হিসাব করব। 16 মিলির জন্য আমাদের কয়টা রড, 4টা রড, প্রতিটা রড হচ্ছে 15 ফিট 16 mm। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 4 15 16 মিলি। তাহলে আমাদের আসে এখানে 28.86। আমরা সে ধরে নিলাম, এটা ধরে নিলাম আমরা 29 কেজি। আমরা এখন দেখি তো এই 12 মিলি দিয়ে কতগুলো আসে। 12 মিলি আমাদের কয়টা, 6টা, 15 ফিট করে। তাহলে আমাদের এখানে 6 গুণন 15 গুণন 12 মিলি, আমাদের এখানে আসে 24.35, অর্থাৎ আমরা এটা 25 কেজি লিখতে পারি। এখন আমার প্রশ্ন আছে, এই যে এখানে আপনারা দেখেন আমাদের কত কেজি ভেরিয়েশন হলো, 25 26 27 28 29, মাত্র প্লাস হলো এই 4 কেজি। তাহলে এই 4 কেজির জন্য আমরা, এটা কি বেশি একটা সংখ্যা বা বেশি পরিমাণ না? অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা একতলাও যেন এই 12 মিলি রড দিয়ে না করি। আবার আমি বলতেছি, আপনারা খেয়াল রাখেন, এটাই শেষ কথা এবং এটা হচ্ছে ফাইনাল কথা, যে 12 মিলি রড দিয়ে আমার একতলা পর্যন্ত করা যাবে না। আপনি সেই জায়গায় এই 6টার জায়গায় আপনি 4টা রড দিয়ে 16 মিলি করেন, এতে আপনার বিল্ডিংটা টেকসই হবে এবং বিল্ডিংটা মনের মতো হবে। কেননা আমরা যখন এসিআই কোড অনুসরণ করব, তখন কিন্তু কলামের সর্বনিম্ন রড হবে 4টা, আর এই 4টা হতে গেলে কি হতে হবে, 16 মিলি হতে হবে। 16 মিলির নিচে দেওয়া যাবে না। তো আপনারা ক্লিয়ার, আপনাদের যখন এই বিল্ডিং বাড়িগুলো তৈরি করবেন, নির্মাণ করবেন, অবশ্যই আপনারা মিস্ত্রি অথবা কারো কোনো কথায় প্রণীত না হয়ে আপনারা অবশ্যই 16 mm ডায়া রড ব্যবহার করবেন, যেটাকে আমরা বলতে পারি 5 সুতা রড। 5 সুতা রডের নিচে
ব্যবহার করা যাবে না। তাহলে আমার আর একটা প্রশ্ন আসি যে আসলে কি কোথাও ব্যবহার করা যাবে না 12 মিলি রড? ব্যবহার করা যাবে। কোথায় যাবে? আপনি বিমে করেন, গ্রেড বিমে ব্যবহার করেন, বেজে ব্যবহার করেন, এই জায়গাগুলো কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং যে জায়গাগুলো আপনার বাউন্ডারি ওয়াল বা ছোট পিলার, এই জায়গাগুলোতে আপনি এই 12 মিলি রড দিয়ে করতে পারেন। কিন্তু আপনার বিল্ডিং বাড়ির জন্য, ছাদের বাড়ির জন্য আপনি কখনো 12 মিলি দিয়ে করবেন না। আপনার একটু খরচ বেশি হবে, আমরা তো খরচ বের করলাম। এখানে একটা কলামে মাত্র আপনার এই 4 কেজি ভেরিয়েশন হচ্ছে। এই 4 কেজির জন্য কখনো আপনি 12 mm রড ব্যবহার করবেন না। সবসময় চিন্তা করবেন যেন সর্বনিম্ন এই ডায়াটা 16 mm হয়। তো আজকে ভিডিও এখানে শেষ করব। আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।